আচ্ছা সত্যি করে বলুন দিনি, খৈনি খাওয়া যায় না যায় ফতোয়া আমি দিব না। যে খৈনি খান খরসান চুন দিয়ে মুখে, তার বিবিকে বলেন দিনি 5 মিনিট পরে, জানো আর আমার মুখটা শুকে দেয় যদি বমি না করে। যে বিবি তোমার এত প্রিয়, সে যদি তোমার মুখের কাছে মুখ দিতে না পারে খৈনির গন্ধে, তো রহমতের ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে মনে করছো? ভালো মন্দ তুমি জানো, তোমার ভালো তুমি জানো, তোমার মন্দ তুমি জানো। সে আকেল, সে জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি আশরাফুল মাখলুকাত, আলা কাদ কাররামনা বনি আদম, তুমি বনি আদমের সন্তান। নোয়াখাল থেকে একটা ছেলে কিনে আনা হল, কোরআনটা বললাম সস্তা ছেলে কোথায় পাওয়া যায়? মাদ্রাসা। একটা হাফেজে কোরআন নিয়ে আসা হলো। আমি জানি আপনার ছেলেকে ইংরেজি পড়াবে, ওর মাসে বেতন হলো 500 টাকা। আপনার ছেলেকে অঙ্ক পড়াবে, তার মাসে বেতন হলো 600 টাকা। আর মসজিদের ইমাম তোমার ছেলেকে কোরআন পড়ায় মাসে 100 টাকা, তাও 3 মাস বাকি। মাসে মিথ্যা বলছি? 100 টাকা, তবু কত বাকি? জোরে বলেন না আরে তাকবীর। আবু ওবায়দা সাহেবকে নিয়েছো, আবুল কাসেম রাসূলকে নিয়েছো, 15,000 20,000 টাকা দিয়েছো, ঠিক কিনা? আমি জলসা করে চলে যাব, কিন্তু এই গ্রামের একজন বিশিষ্ট মানুষ মরে গেলে জানাজা আমি পড়াবো? পড়ার ডিমান্ড আমি তো আসবই না। 48 ঘন্টা ডিউটি করে কে? যেদিন ইমাম বাড়িতে যাবে সেদিন গ্রামের কেউ মরবে, এটা বেরাম। সালা কতদিন পরে বাড়ি থেকে যে বউ নিয়ে শুয়ে আছে, ফোন যাচ্ছে, হ্যালো কোথায় আছেন জি? বাড়িতে। ওই অবস্থায় যদি না আসে, কবে থাকে ও, কবে থাকে সব দিন কবে? সত্য না মিথ্য? এক মসজিদের সেক্রেটারি ইমাম সাহেব বাড়ি গেছে, ওর 48 ঘন্টা ডিউটি। আমি বলি ইমাম যারা পৃথিবীতে, এদের মতো কষ্ট দুনিয়াতে নাই। বলতে গেলে এখন 8 ঘন্টা পার হয়ে যাবে, জলসার টাইম শেষ। বলবো ইমাম সাহেবের কত কষ্ট, জোরে বলুন। একদিন যদি একটু কামাই করে, জোহরে না আসে, তো সেক্রেটারি মুখ 3 কেজি থেকে 9 কেজি হয়ে যাবে। কি বাবু? আর ওর বেটা স্কুলে কামাই করে মাসে 3 মাসের মতো 6 মাস, এটা কিছু নয়। ইমাম সাহেব নতুন সেক্রেটারি হয়েছে, ইমামের প্রতিদিন নামাজ একটু দেরি হয়, 50 টাকা করে কাটে, যেদিন বাড়ি যায় সেদিন কাটে। বছরের শেষে খবর দিচ্ছে, শোনো আমি নতুন সেক্রেটারি হয়েছি, আমি জেনারেল এডিশন, তোমরা শোনো, যেদিন থেকে ইমাম সাহেব জোহর কামাই করেছে, আসর কামাই করেছে, প্রতি ওয়াক্তে 50 টাকা করে কেটেছি। সবাই বললো থ্যাংক ইউ, এরকম ইমাম না বড় না চলে। ইমাম বলছে, শোনো, যেদিন থেকে আমারও টাকা কেটেছে সেদিন থেকে উজু করা বন্ধ করে দিয়েছি। লাভ করেছে না লস করেছে? জোরে বলুন। 14 বছর লাগে ডিগ্রি কমপ্লিট করতে, ফালু করতে করতে পিঠের চামড়া গেছে। তাসনিয়া মুআন্নাস ইকফা ইজহার, হ্যাঁ, পড়তে পড়তে চামড়া গরম হয়ে গেছে। ইন্না ওয়া আন্না কান্না লাকিন্না লাইতা লাল্লাহ পড়তে 12টা বেজে গেছে। এত কষ্ট করে আলেম হওয়ার পরে তুমি তার ইজ্জত দিলে না, আমার আল্লাহ ইজ্জত দেবে, বলুন সুবহানাল্লাহ। তাই একজন হাফেজে কোরআনকে নিয়ে আসা হলো, রাতের বেলায় রেখে সকাল বেলায় জবাই করবে কালকে ফজরে। যে পরিচারিকা ছেলেটাকে এনে রাতের বেলায় খেতে দিয়েছে কলা, রুটি, গোশ, শুনেলেন মেয়েদের দিল নরম না গরম? ধরে বলুন। মায়েদের দিল বড় নরম, কমল। মায়ের আমার অবলা সরলা, তাই মা আমার বুড়ি মা বাচ্চাটাকে খানা খাওয়াতে গিয়ে বলছে, আহা বাবারে তোর নাম কি? বলে, মা আমার নাম হুসাইন। বাবা তুমি কি করো? বলে, মা আমি কোরআনে হাফেজ হয়েছি, একই বৈঠকে 30 পারা কোরআন শুনিয়েছি। চাহা বাবা রে, তুই এত সুন্দর, জনমের খাওয়া খেয়ে নে। জনমের খাবার খাবো কেন?
তুই জানিস না? বলে না। বলে বাবধন রে, সকালবেলায় তোকে জবে করবে, তোর গলায় ছুরি চালায় দিয়ে বুকটা ফেড়ে তোর কলেজা দিয়ে বাদশা ওষুধ খাবে, এই জন্য তোকে নোয়াখালী থেকে কিনে এনেছে। ভাত ঢুকবে, রুটি ঢুকবে, দুই চোখ ভরে গেল, দুই হাত তুলে বলে আল্লাহ আমার বাবা নাই, মা নাই, জগতে আমি এতিম মানুষ, আল্লাহ বাপ নাই, মা নাই, কত কষ্ট করে কোরআন মুখস্থ করেছি, নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে, আল্লাহ আমি স্বপ্নেও ভাবিনি আমাকে নাকি পুষবো বলে বাদশা নিয়েছে, দত্তক নিয়েছে, আল্লাহ আমি জানিনি, আল্লাহ আমাকে আজ জবে করবে। হে মাওলা, তোমার কোরআনে বলেছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার কোরআনে বলেছো আল্লাহ মানুষকে তুমি শাফা দিতে পারো, তোমার কোরআনের দাওয়া দিতে পারো, তোমার কোরআন বলেছেন আল্লাহ রোগ মুক্ত করে দিতে পারো, যদি শর্ত হয় তিনি মুমিন। তোর দরবারে হাত তুলেছি, উদুনি আস্তাজিব লাকুম, হে আল্লাহ তোর কাছে সাহায্য চাইছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়, আল্লাহ এই গোলামের ফরিয়াদ কবুল করে নে, বাবা নাই, মা নাই, আমি এতিম মানুষ, কোরআন মুখস্থ করেছি, আল্লাহ আমার নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে হত্যা করতে পাঠিয়েছে, বিক্রি করেছে, মাহমুদ গো কার কাছে আমি আর হাত চাইবো? হে দিন দুনিয়ার মালিক আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও, আমার প্রার্থনা মঞ্জুর করে নাও, আল্লাহ গো আমার মা থাকলে কখনো বিক্রি করতো না, আমার আব্বা থাকলে কখনো দিয়ে দিত না, আল্লাহ জানতে পারলাম আমাকে জবে করবে, হে আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আমার ফরিয়াদ কবুল করে নিয়ে তুমি বাদশার ব্যারামটাকে ভালো করে দাও, আর আমাকে তুমি আল্লাহ প্রাণ ভিক্ষা দাও। রাত গভীর হয়ে গেছে, আল্লাহ রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। জোরে বলুন। এই দেশে তাল গাছ আছে, তাল গাছ দেখবেন লক্ষ্য করে, এখন খুব কম, আগে তাল গাছে একটা পাখি বাসা বাঁধত, পাখিটার নাম হলো বাবুল। আর আগে মাটির ঘর ছিল কিনা, মাটির ঘরে চড়ুই পাখি বাসা বাঁধত, চড়ুই বলেন না, চড়ুই, চড়ুই, চড়ুই পাখি বাবুই পাখিকে ডেকে বলছে, বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুড়ে ঘরে বাস করে শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আমাদের কিছু যুবক আছে, বাবা MA পাস BA পাস করালো, শাশুড়ি একটা আংটি দিচ্ছে, এইখানে শুধু বারবার দেখাচ্ছে, দেখ শাশুড়ি দিল, শাশুড়ির দাম বেশি না মার দাম বেশি? হ্যাঁ ঠিক আছে, 10টা-15। আচ্ছা এবার বলুন, বাপ MA পাস BA পাস করানো টাকা খরচ হয়েছে না হয় নাই? হয় না? আর শ্বশুর শেষবেলা একটা মোটর সাইকেল দিল, শুধু কথা কাটছে, আমার আব্বা দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ কে দিয়েছে? আব্বা দিয়েছে। আসল আব্বা কোনটা? শ্বশুর। শ্বশুরের বাড়ি গুনে গুনে যাবে মিষ্টি নিয়ে, আর মার জন্য একটা জিলাপি জুটবে না। বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুড়ে ঘরে বাস করে শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহী কি তাই,
কষ্ট পাইনি তা নিজেদের কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। অত বলতে যাব না, আমার কথাটা ওদিকে নয়। বাবুই পাখির বাসাতে দেখবেন দুটো কুঠরি আছে, একটা বেডরুম একটা ডাইনিং রুম। দেখবেন দুটো গেট আছে, একটা সদর গেট একটা গোপন গেট। কিন্তু বাবুই পাখির পরে দেখবেন ওর ভিতরে একটু কাদা আছে। প্রশ্ন হলো, এত সুন্দর পাখি তুমি, তোমার এত সুন্দর পাতা বোনা, কাদা নিয়ে তুমি কি করো? কত বুদ্ধি আল্লাহ ওকে দিয়েছে বাবুই পাখি। পুকুরের কাদা নিয়ে বাবুই পাখি বাসার ভিতরে রেখে দেয়। বুড়ির মুখ না দেখলে বুড়োর ভালো লাগবে না, প্রিয়ার মুখ না দেখলে প্রিয়র ভালো লাগবে না, রাধার মুখ না দেখলে কৃষ্ণর ভালো লাগবে না, যুবতীর মুখ না দেখলে যুবকের ভালো লাগবে না। ছোট্ট একটা পাখি কি কৌশল অবলম্বন, পুকুরের কাদা নিয়ে বাসায় রেখে দেয়। ওখানে তো বিজলি নাই, কারেন্ট নাই, জোনাকি পোকাগুলো ধরে ধরে কাদায় মাথা গেড়ে দেয়। আর জোনাকি পোকার পাছার আলোতে মাশালো হয়ে যায়। বুড়ির সঙ্গে বুড়ো ভাব কুল্লু শাইইন রাজুলুন বিল নিসাই হায়রাতান ফিল মাখলুকুন। সৃষ্টির সেরা মানুষ রে, পাখির কি বুদ্ধি দেখো, কে ওর মাথায় দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে তোর বিবির জন্য আলো জ্বালাতে হবে না, তোর বিবির জন্য জিরো পাওয়ার জ্বালাতে হবে না। তোর বিবিকে নিয়ে তুই শুয়ে গেছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকারের সাথে আমি রাত্রি তৈরি করেছি। তোর বালিশে মাথা দিয়ে তোর বিবি শুয়ে গেছে। ওয়া কামারাম মুনীরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো নীল গগনে জেলে দিয়েছি। বান্দারে দেখ, আমি তোর কত বড় বনমালী, আমি তোর কত বড় প্রভু, আমি আল্লাহ, কত বড় দায়িত্ব আর আমি আল্লাহ। তুমি দেখো রাত গভীর হয়ে গেছে, বাদশাহ সেকেন্দার সাথ পেট ব্যথা শুরু হয়ে গেছে, অসহ্য যন্ত্রণার সহ্য করতে পারে না। গিছি 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 ঘুম কামাই হয়ে গেল। এদিক ওদিক করতে করতে কটারের ধারে গেল, দেখে কুঠরির ভিতরে একটা ছেলে কি সুন্দর করে কাঁদতেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে রহমান বলো, আমাকে দয়াবান বলো। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। ছেলেকে দুই হাত তুলে বলে, আল্লাহ হে দিন এবং দুনিয়ার মালিক, আমি কত কষ্ট করে কোরআন মুখস্থ করেছি, কত কষ্ট করে কোরআনের বৈঠক করেছি, কোরআনের হাফেজ আমি হয়ে গেছি। আল্লাহ আজ আমাকে যাবে করবে, আজ আমাকে হত্যা করবে। আল্লাহ তাই তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ প্রাণ ভিক্ষা দাও। হে মাবুদ গো, আমার মা নাই, আমার বাপ নাই, আল্লাহ আমার জীবন বক্সা। বাচ্চা সেকেন্ডার সাউন্ড দরজার গেটে শুনছে, ছেলে বলছে, আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মানুষের জন্য বড় দাওয়া, শর্ত হলো মুমিন। আল্লাহ তুমি বাদশার বেরামকে ভালো করে দাও, বাদশার জীবন রক্ষা করো। বাদশা তাহলে আমাকে মেরে ফেলবে না, হারাম থেকে বাদশা বাঁচবে, হারাম খাওয়া থেকে বাঁচবে, আর আমি প্রাণে বেঁচে যাব। আল্লাহ এ ফরিয়াদ তুমি কবুল করে নাও। বাদশার থাকতে পারলো না, ঘরের দরজা খুলে এই সেই মালদহর মাটিতে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন। যত বুকে জড়িয়ে ধরে, হারি জাজা উল ইহসানে ইল্লা লিল ইহসান, নারায়ে তাকবীর। ও মুসলমানেরা রে, বেশি কিছু বলবো না। তোমার বাপ থাকলে ডাক্তার লাগতো, তোমার মা থাকলে ডাক্তার লাগতো। তোমার বিবিকে নিয়ে কত ডাক্তার বাড়িতে যাও, থুতু পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, কিডনি পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, সুগার পরীক্ষা করো, এমআরআই করো, মাথার কত ছবি তোলো, 4000
5,000 10,000 কত টাকা ডাক্তারে খেয়ে নেয়। আল্লাহর নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, একটা যদি সাদকা দিয়ে দাও আল্লাহ তোমার বালা দূর করে দেবে। আমি বেশি কিছু বলবো না। 30 জন ব্যক্তির কাছে 1,000 করে টাকা চাইব। কোন বন্ধু তোমার মায়ের তোমার বাপের কাফনের জন্য ঈদগাহের জন্য 1,000 করে টাকা আমার হাতে দেবে? 5 মিনিট অফার দিচ্ছি, আমার আগা যাওয়া পর্যন্ত আমি তোমাদের কাছে আপনাদের মাওলানা সাহেব বহু বছর আগে আমার একটা জলসা শুনেছিলেন, ফাজলে হক হায়দ্রাবাদী একজন বিপ্লবী নেতার কথা ইতিহাস বলবো মনে করেছিলাম। সময় বড্ড আগিয়ে যাচ্ছে ভাইয়েরা, আমার পিছার একজন বক্তা আছে, আপনারা জানেন ঐতিহাসিক বক্তা আছে, এজন্য আমি সময়টা আপনাদের নেব না। 30 জন সৌভাগ্য ব্যক্তি কুইক আসুন 1,000 করে টাকা 5 মিনিটের মধ্যে। সুবহানাল্লাহ। একটা হলো বীর চির অন্যতম মশির 1,000 টাকা একজন হলো। 2 নম্বরে কে আছেন? তাড়াতাড়ি আসুন। कोई भी आना कोई भी जाना दुनिया है भाई मुसाफिर खाना, आए मुसाफिर बदलो का थोड़ी मुजलिम है मंजिल तेरी कब्र है। सुभान अल्लाह। দুটো হয়েছে আলহামদুলিল্লাহ। সব বাড়তো, সব হালকা হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা, ডাক্তার সাবিরউদ্দিন 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাবিরউদ্দিন তো ভাই আমার একটু আগে জিজ্ঞেস করলাম তো সেরকম কোনো চাপ নাই, তো আমি না হয় 1,000 টাকা চাইলাম, কিন্তু ঈদগাহটা আমার না আপনাদের? আমাদের। তো আপনাদের যদি হয়তো একটা 5,000 টাকা দেওয়া যায় না? দেওয়া যেত, ওনারা তো একটা গেল 5,000। কি সর্বনাশ, সুযোগ নিচ্ছে না কি রে ভাই? এ ভাই, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার সাদগায়ে জারিয়া। তাই 10 জন ব্যক্তি 5,000 করে দেন। আমার পরে বক্তা আছে, সে তো চাইবে, আমি একটু চেয়ে নিই। কে আছেন বলুন? 5,000 টাকা একজন দিতে পারবেন কেউ? ও ভাই জানেরা বলুন। বীর কয়েকটা গ্রাম মিলে ঈদগাহ, কয়েকটা গ্রাম মিলিয়ে আমার এরকম 10টা গ্রাম মিলে একটা ঈদগাহ, সেটা হলো জিন্নাত পাড়া। মেহবুব মুর্শিদ হলো আমাদের ঈদগাহের সেক্রেটারি, ওই ঈদগাহের ইমাম আমি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখবেন একসঙ্গে আমার ছবি আছে, ফেসবুকে আছে। দূরের মানুষ, হ্যাঁ। বুতুনির মানুষ, বুতুনি থেকে। বুতুনি দিয়া সুবহানাল্লাহ। আমি এলাকায় খুব যাই আমি। হ্যাঁ না রে দেখবেন এই দেখেন 1,000 টাকা দিয়ে বুতুনি দিয়া মানুষ ও থেকে নামাজ পড়তে আসে না, তবু দিল। আপনাদের মধ্যে একজন কেউ 5,000 টাকা দিতে পারবেন? কে আছেন বীর একজন 5,000? এদেশে মাখনা চাষ হয়, তাল মাখনা হয়, এই জন্য দিতে পারছে। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। ও ভাই আমার খালা দরদিরা, তোমার তো লক্ষ্মী ভান্ডারে ঢুকছে। 11 মাস তোমার, 1 মাস আল্লাহকে দাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ বলছে তুমি যদি আমাকে দাও আমি তোমাকে দেবো। আল্লাহকে দাও। কোন মা 10 জন আছেন 1,000 করে লক্ষ্মী ভান্ডার থেকে দেন মা, জীবনের তামান্না তোমার পূর্ণ হবে। বেড়ে গেছে দরবারিতে? আমি তো অতটা জানি না, আমার অত জানা নাই। আমি কখন কোথায় বেড়াই তার ঠিক নাই। কখনো কুচবিহার, কখনো মেঘালয়, কখনো ত্রিপুরা, কখনো বাংলাদেশ। তা বাংলাদেশটা এখন কয়েকটা দাওয়াত বাদ আছে, মানে এখন একটু গুড়ুম গুড়ুম চলছে, বুঝলেন? ভিসা দিচ্ছে না। বলুন আল্লাহর কোন বান্দা আছে? আচ্ছা যাক, 30 জন 1,000 করে দেন, যেটা ভাই বলছে ওটা পরে দেবেন, আপনাদের ব্যাপার ওটা। এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হবে এই এলাকায়, ভাই বললেন সমাজসেবী ব্যবস্থা করার একটা উদ্যোগী চলছে। যদি আপনাদের সহযোগিতা আসে, অনেক বড় ঈদগাহ, অনেক বড় জায়গা। সুবহানাল্লাহ। ভাই আছেন কেউ একজন 1,000 টাকা? 10 জন বলুন। কোন আল্লাহর প্রেমিক বলুন। এই ভারতবর্ষের মাটিতে একজন বিপ্লবী নেতা, তিনি ভারতের মাটিতে একটা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছিলেন।
সেই জাতীয় সঙ্গীতটা ছিল জনগণ মন অধিনায়ক জয় হে। প্রাইমারিতে পড়া হয় জনগণের মনের মতো অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতা। তাই তিনি দাঁড়িয়েছিলেন ফজলে হক, মাওলানা ফজলে হক খায়রে আবাদী বলেছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ককে, ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলার কারণ, জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণ, হাতে হ্যান্ডকাপ পড়ল, পায়ে বেড়ি পড়ে জেলখানায় তাকে ভরে দেওয়া হলো। জেলখানাতে গিয়ে দেওয়ার পরে যখন হুকুম হলো তুমি ভারতের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছো, অনেক ঘটনা, তোমার ফাঁসি। উনি হেসে উঠলেন। জেলখানায় যতজন ছিল তারা বললে হে ফজলে হক খায়রে আবাদী, তোমার ফাঁসি হবে। আর তুমি হাসতেছ, বলে তোমরা কি জানো না যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তিনি জেলখানা থেকে বার হয়ে ফাঁসির মঞ্চে উঠছেন, উনি বলেছিলেন ক্লাইভকে সরঞ্জেজ, আমার দুটো হাত পিছনে বেঁধে দিও না, আমার মুখের ওপরে কালো কাপড় দিয়ে ঢেকে দিও না, আমাকে প্রাণ ভরে ভারতবাসীকে দেখতে দিও। অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলছি হেডলাইন গুলো। তিনি যখন ফাঁসির মঞ্চে উঠছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাজ বলছেন কি ব্যাপার, তোমরা যখন দুঃসংবাদ শোনো তখন ইন্না লিল্লাহি বড়, তোমরা খুশির সংবাদ যখন বড় তোমরা আলহামদুলিল্লাহ বড়। এই ফজলে হক, যখনই তোমার গলায় ফাঁসি দিয়ে জিব্বার করে মৃত্যু দেওয়া হবে, তুমি ইন্না লিল্লাহি না পড়ে আলহামদুলিল্লাহ বলছো কেন? উনি বললেন ওরে বিয়াদব, তুই কি দেখতে পাচ্ছিস না আমার গলায় পড়বে ফাঁসি? চতুর্দিকে ভারতবাসীরা কাঁদতেছে, ঝরঝর চোখের পানি পড়ছে। তুই জানিস না আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইনদা রাব্বিহিম ইরযাকুন। जो लोग अल्लाह की रास्ते पर मारी जाती है उसी को तुम मुर्दा ना कहो जिंदा है। তুমি কি জানো না দিনের জন্য যারা শহীদ হয় যারা দেবে না, একটা 5,000 টাকা দিবে না, জলসা শুনবে, শুধু বেকার ফেলে দেবো এক্ষুনি। ভাই নেই তোমার মায়ের জন্য একটা কাপড়ের দাম দিতে পারবে না, যে মার কাপড়ে তুমি পেশাব করে দিতে। মাতা সর্বং পিতা সর্বং নমস্তি সর্বং হেরি ওং সর্ব নম কল্যাণ ঘেরি সুজাতাং শরদং সর্বভূত নমঃ।